আমরা আজকে সকাল থেকে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারে তো আমাদের একমত আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে নিযুক্ত হবেন, এটাই হচ্ছে গোটা আলোচনার ফোকাল পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। এদিক থেকে আপনারা জানেন যে আমরা 5 সদস্যের একটা বাছাই কমিটি হবে। সংসদের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দল অপরাপর বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করে। সুতরাং আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সবাই একমত। বাংলাদেশে ভবিষ্যতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গেলে যে তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক বিবেচনা থেকে এটাকে বাতিল করা হয়েছিল, সেটাকে আবার পুনঃস্থাপন করা। এখানে ঐক্যমত কমিশনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এ ব্যাপারে আমাদের একটা ঐক্যমতের জায়গাটা আছে। গুরুত্বপূর্ণ যেখানে আলোচনাটা ঠেকে আছে এই ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাপারে বলেছি যে আমাদের যত নিবন্ধিত রাজনৈতিক দল আছেন সংসদের ভেতরে বা বাইরে, তারা প্রধান উপদেষ্টার নামের ব্যাপারে তারা প্রস্তাব পাঠাতে পারবেন। 5 জনের যে কমিটি যেটা আমরা বললাম, তারা যদি একমত হয়ে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার ব্যাপারে এটা ঐক্যমতের জায়গা আসতে পারেন, এটা হচ্ছে আমাদের সবার জন্য এটা হচ্ছে কাঙ্ক্ষিত ব্যাপার। তারা যদি একমত হতে না পারেন, তাহলে এখানে আজকে সমন্বিত একটা প্রস্তাব করা হয়েছে ঐক্যমত কমিশনের দিক থেকে, যে উচ্চ আদালত থেকে, যে উচ্চ আদালতও একটা 3 জন মিলে একটা গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে আপিল বিভাগের একজন বিচারপতি এবং আপিল বিভাগের হাইকোর্ট ডিভিশনের আরেকজন বিচারপতির সমন্বয়ে যারা কোনো নামের প্রস্তাব করবেন না, তারা কেবলমাত্র তারা র্যাঙ্ক চয়েসে যাবার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে তারা একটা ভূমিকা পালন করবেন। আমরা বলেছি সেই ক্ষেত্রে আমরা যেটা পৃথিবীর বহু দেশে যেটা স্বীকৃত হয়েছে, চূড়ান্ত পর্যায়ে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে যিনি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ব্যক্তি হবেন, তিনি প্রধান উপদেষ্টা হিসাবে রাষ্ট্রপতি তাকে তিনি নিযুক্ত করতে পারবেন। এর বাইরে আপনারা জানেন যে বিএনপি দিক থেকে তারা র্যাঙ্ক চয়েসটাকে এটাকে তারা গ্রহণ করেননি এবং বলেছেন 5 জন তারা যদি সিদ্ধান্তে তারা যদি আসতে না পারেন, সেদিক থেকে তারা বলেছেন এটা নির্বাচিত পার্লামেন্টে যাওয়া, পার্লামেন্টে আলাপ আলোচনা করে 300 জন এমপি আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। এখানে অধিকাংশ রাজনৈতিক দল যারা আলোচনায় অংশ নিচ্ছেন, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ মনে করি ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা একমত হয়েছি। অনেকগুলো যেসব ব্যাপারে একমত হওয়া যাবে না বলে আশঙ্কা ছিল, আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করে 2-1টা ক্ষেত্রে আমরা নোট অফ ডিসেন্টের বিধান রেখেও আমরা একমত হয়েছি। আমরা মনে করি এটা আলাপ আলোচনা করে এটাকে সংসদে যাবার কোনো প্রয়োজন হবে না, কারণ এটা সংসদের চেয়ে অনেক বেশি প্রতিনিধিত্বমূলক হচ্ছে। এবার এই যে এটা অনেকটা বলতে পারেন একটা সংবিধান সভার মতোই বা তার কাছাকাছি একটা আলাপ আলোচনা গত 21 দিন ধরে আমরা এখানে করছি। এখানে আমরা মনে করি এটা যৌথ চিন্তা, একটা কালেকটিভ উইজডমের পরিচয়টা এখানে দেওয়া সম্ভব। সেদিক থেকে আমরা বলছি এই সুযোগটাকে আমরা কোনোভাবেই পার্লামেন্টকে এখানে যুক্ত করাটা ঠিক হবে না। আর সর্বশেষ তাদের প্রস্তাবের মধ্যে র্যাঙ্ক চয়েসও যদি যে কোনো কারণে এটাও যদি ব্যর্থ হয়, তাহলে ত্রয়োদশ সংশোধনীতে রাষ্ট্রপতিকে বাইরে রেখে ত্রয়োদশ সংশোধনী ফিরে যাওয়া। আমরা ত্রয়োদশ সংশোধনী যাওয়াটা কোনো প্রয়োজন মনে করি না। আমরা মনে করি যে র্যাঙ্ক চয়েসের মধ্য দিয়ে কোনো না কোনো একজন ব্যক্তিকে, যোগ্য অভিজ্ঞ ব্যক্তিকে সেখানে খুঁজে নেওয়াটা সেখানে সম্ভব। শেষ যে কথা বলি, আমার বক্তব্যটা শেষ করি। তত্ত্বাবধায়ক সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতি। রাজনৈতিক দলগুলো এরকম সংস্কৃতি গড়ে তুলতে পারেনি এখনও বাংলাদেশে, যেটা নির্বাচিত রাজনৈতিক দল তার অধীনে নির্বাচনটা হবে। তার মানে আমরা একটা আরও দীর্ঘ সময়ের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাংলাদেশে যুক্ত করার ব্যাপারটা আসছে। যে ব্যাপারগুলো এটা তত্ত্বাবধায়ক সরকার কদিনের জন্য হবে, তাদের প্রস্তাব আছে 90 দিনের জন্য, দৈব দুর্বিপাকে এটা আরও 30 দিন যুক্ত হতে পারে। তার মানে 120 দিনের জন্য কিছু ভিন্ন প্রস্তাবও আছে।
যেটা আলোচনার ভেতরে নাই, যেটা আমরা আমাদের দল থেকে মনে করি, তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার যে প্রশ্নটা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের কাছে, জনপ্রতিনিধিদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার বিধানটাও যুক্ত করা দরকার। আমি আশা করতে চাই যে আজকে যে আলোচনা হয়েছে, আজকে বিকেলে এ ব্যাপারে আমরা কালেকটিভ উইজডম দেখিয়ে সবাই আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারবো। ইতিমধ্যে তারা যে খসড়া পাঠিয়েছেন আমাদেরকে, আগামীকাল দুপুরের মধ্যে খসড়ার উপর আমরা একটা মতামত দেব এবং আজকে তারা এটাকে বর্ধিত আকারে আরেকটা চার্টার আকারে তারা দলগুলোকে তারা দেবেন। আমরা লক্ষ্য নিয়ে কাজ করছি আগামী 31শে জুলাইয়ের ভেতরে আমরা জাতীয় সমঝোতা সনদের ব্যাপারে মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় আসতে পারবো এবং অবশ্যই আমাদের গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর আগেই 5ই আগস্টের আগে আমরা একটা জাতীয় সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।